হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। আজকের মূলোর পরোটা করব, সেই জন্য প্রথম থেকেই তোমরা এখানে মূলো দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ আমি মূলোটাকে ভালো করে ছিলে তারপর ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে ময়দা মাখিয়ে লেচিগুলোও করা আছে। চলো এবার বানানো যাক। এখন দেখো আমি এখানে মূলোটাকে চুড়ে নিয়েছি, আর মূলোর পুরটা বানানোর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা চুড়ে নিয়েছি, রসুন চুড়ে নিয়েছি, পেঁয়াজও একটু চুড়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এখন আমি মূলোর পুরটা বানাবো, তার জন্য কড়াই তেল গরম করে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন যে চুড়ে রেখেছিলাম সেই রসুন চোড়াটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। রসুনটা একটু লাল হয়ে আসলে, এই যে দেখো রসুনটা একটু লাল হয়ে গেছে, এমন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চুড়ে রাখা আদাটা। যে আদাটা আমি চুড়ে রেখেছিলাম সেই আদাটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও একটু লাল করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। সেই জন্য দিয়ে পাচ্ছ। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়েও অপেক্ষা করবো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আর লাল লাল হওয়া পর্যন্ত। দেখো যে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে আর লাল লালও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজটা চুড়ে রেখেছিলাম, সেই চুড়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমার এখানে একটু তেলের প্রয়োজন ছিল, তো আমি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। এখন আমি এই যে মূলোটা আগে চুড়ে রেখেছিলাম সেই মূলোটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ আদা রসুন এগুলোর সাথে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি আবারও সবগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হলদি গুঁড়ো। হলদি গুঁড়ো দিয়েও আবার সবগুলোকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে ওর সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে, যে সমস্ত মশলাগুলো মূলোর গায়ে লেগে যায়। এরপর ওর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটুখানি, কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো অল্পই দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর জিনিসটা পরপর মজেও আসছে, তো ওর মধ্যে আবার দিয়ে দিয়েছি যে কাঁচা লঙ্কাগুলো কুচি করে রেখেছিলাম, তো সেই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়তেই থাকতে হবে, নাড়ে লেগে যাবে, নেড়ে নেড়ে সবসময় রাখতে হবে। তারপরে দেখো অনেকটাই হয়ে এসছে, তাই জন্য ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দেখো কালারটা কত সুন্দর এসছে। আর এবারে আমাদের মূলোর পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগছে মূলোর পুরটা কমেন্টে জানিও। এখন দেখে নাও কিভাবে মূলোর পুরটা দিয়ে পরোটা শেপটা করবো আমরা। দেখতে পাচ্ছ একটা প্রথমে বেলে রাখা হয়েছে, তারপর আরেকটা বেলে, তারপর ওর মধ্যে মাঝখানটাতে পুরটা দিয়ে দিল। পুরটা দিয়ে আরেকটা যে রুটিটা বেলে রাখা ছিল ওটা চাপিয়ে দিল, দিয়ে এইভাবে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছে। দেখো কি সুন্দর ফুলের মতো এরকম ফোল্ড করে নিতে হবে পুরো দিকটা ভালো করে চেপে চেপে। এই শেপটা দিয়েই আমরা করি, এরকম ভালো লাগে খুব। তারপরে দেখো কড়াই তেল দিয়ে দিল, তেলটা দিয়ে তারপর ওর মধ্যে পরোটাটা চাপিয়ে দিল। এবার আর কি পরোটা যেমন ভাজে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ, ওইভাবে ভেজে নিতে হবে। তো দেখো আমাদের মূলের পরোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের আমার এই মূলের পরোটা রেসিপিটা? এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে নিয়েছো আর একটুখানির জন্য যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে কোনো নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।